তুমি আমার কাছে চ্যালেঞ্জ করলে আমার বান্দাকে জান্নাতে যেতে দেবে না, আমার বান্দাদেরকে তুমি জাহান্নামে দিবা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার বান্দারা যদি আমার হুকুম মানে আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক একটা প্রেসক্রিপশন দিলেন, একটা সাজেশন দিলেন। আল্লাহ পাক, খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাক এইবার একটা সাজেশন দিলেন, একটা প্রেসক্রিপশন দিলেন, বান্দারে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে তুমি যদি যেতে চাও, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে একটা ওয়াজ করে দিলাম, একটা নসিহত করে দিলাম, একটা সাজেস্ট করলাম, আমি আল্লাহ পাক একটা প্রেসক্রিপশন দিলাম। সেটা হলো এই, খবরদার জান্নাতে তুমি যদি যেতে চাও, জাহান্নাম থেকে তুমি যদি বাঁচতে চাও, খবরদার শয়তানের খুতুয়াত তোমরা অনুকরণ করো না। তাবিউন শব্দের অর্থ অনুকরণ করা, দেখে দেখে চলা। তাবিউন শব্দের অর্থ কি? দেখে দেখে চলা, অনুসরণ করা। আল্লাহ পাক ডাক দিলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াত অনুসরণ করো না, অনুকরণ করো না, শয়তানের পথ তোমরা দেখে দেখে চলো না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাক যে বললেন শয়তানের খুতুওয়াত অনুসরণ করো না, শয়তানের খুতুওয়াত এটা আবার কি জিনিস? কোরআনুল কারীমে যে খুতুওয়াত আল্লাহ পাক দিলেন, এই খুতুওয়াতুন শব্দের অর্থ কি এটা আমরা জানতে চাই। আমার গোবরেখের বাইরা, আমার চাচারা, আমার চাচি আম্মার, আমার খালাম্মার, আমার বোনের, আমার মায়ের কান ফলা একটু মনোযোগ দিয়ে শুনলে একটু ভালো হয়। একটু মনোযোগ আশা করছি, একেবারে একটা কথাও যেন কান থেকে বের না হয়। আমি কোরআনুল কারীমের এই আয়াতের খুতুওয়াত শব্দের অর্থ আমি যখন খুঁজতে লাগলাম, অনেকগুলো তাফসীর দেখেছি। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, অসংখ্য কিতাবের ভিতরে দেখলাম খুতুওয়াতের অনেকগুলো আমি অর্থ পেলাম। খুব মনোযোগ, মুখস্থ করতে হবে। খুতুওয়াতের এক নম্বর অর্থ হলো চিহ্ন। এক নম্বর অর্থ কি? খুতুওয়াতের দুই নম্বর অর্থ হচ্ছে পদাঙ্ক, পা, পদাঙ্ক। খুতুওয়াতের তিন নম্বর অর্থ হচ্ছে চাইল, চাল না চাইল। খুতুওয়াতের চার নম্বর অর্থ হচ্ছে ভেড়াজাল, বেড়াজাল। খুতুওয়াতের পাঁচ নম্বর অর্থ হচ্ছে ওয়াসওয়াসা। খুতুওয়াতের ছয় নম্বর অর্থ হচ্ছে কুমন্ত্রণা। এরকম অনেকগুলো অর্থ পেয়েছি। তার মানে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, শয়তান থেকে তুমি যদি বাঁচতে চাও, জান্নাতে তুমি যদি যেতে চাও, জাহান্নাম থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, শয়তানের পা অনুসরণ করো না, শয়তানের চাইলের ভিতরে তুমি পড়ো না, শয়তানের বেড়া জালে আটকায়ও না, শয়তানের কুমন্ত্রণায় পড়ো না, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা তুমি গ্রহণ করো না। এবার আসলে এই ছয়টা অর্থের ভিতরে আমি দুইটা অর্থের দিকে একটু তাকাই, খুব মনোযোগ। খুতুওয়াতের এক নম্বর অর্থ বললাম চিহ্ন। চিহ্ন বোঝেন? বোঝেন না অনেকে, একটু বুঝাই দিই। ধরুন এই একটা মাঠ, এই মাঠে একটু কাদা আছে, শুকনাও না একেবারে ভেজাও। ওখান থেকে যদি কেউ হেঁটে হেঁটে এই পর্যন্ত আসে, বলুন তো পায়ের একটা ছাপ থাকবে কি থাকবে? এটাকে কি বলে? চিহ্ন বলেন। আমরা চিহ্ন, পরে কয় চিহ্ন। হ্যাঁ, বইয়ের ভাষা চিহ্ন, কিন্তু অনেকে আমরা কি বলি বাংলা আকারে, গ্রামের ভাষা গাইয়ে ভাষায় চিহ্ন, চিহ্ন বলি। আচ্ছা, পায়ের একটা ছাপ। দুই নম্বর অর্থ হচ্ছে পদাঙ্ক। পদাঙ্ক মানে পা। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, একজনের পিছে পিছে তুমি যদি চলো, ও যেখানে পা দিবে তুমি সেখানে পা দিবে, ও
ও যেই দিকে যাবে তুমি সেই দিকে যাবা। এটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ পাক বুঝাতে চাইলেন খবরদার, শয়তান থেকে যদি মুক্তি পেতে চাও, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ওই শয়তানের পদাঙ্ক, শয়তানের চিহ্ন অনুসরণ করো না। দেখে দেখে শয়তানের পা দেখে দেখে চলো না। এখানে একটা প্রশ্ন এসে গেছে। আমি যখন এই আয়াতটা পড়লাম, আয়াতের তাফসীর করেছি, আমার কাছে প্রশ্নটা এসে গেছে, আপনাদের কাছেও আসছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না প্রশ্নটা কি প্রশ্ন। আমি যদি বলে দিই বলবেন হ্যাঁ হুজুর আসলে তো প্রশ্ন। প্রশ্নটা হলো আল্লাহ পাক যে বলেছেন শয়তানের পা অনুসরণ করো না, আমার কাছে প্রশ্ন গেছে আল্লাহ তুমি তো বলেছো শয়তানের পা অনুসরণ করা যাবে না, কিন্তু গো আল্লাহ আমরা পৃথিবীতে তো শয়তানকেই দেখি না, শয়তানকে তো দেখাই যায় না, শয়তানের পা আবার অনুসরণ করব কেমনে? শয়তানকে কোনদিন দেখছেন? ধলা না কালা, উঁচা না লম্বা, খাটো না উঁচা, দেখাই যায় না। হ্যাঁ, শয়তানের পা আল্লাহর অনুসরণ করতে নিষেধ করেছেন, শয়তানের যে জায়গায় দিয়ে হাঁটছে চিহ্ন অনুসরণ করতে নিষেধ করেছেন। তো আমার কাছে যখন প্রশ্ন আসলো আল্লাহ যে বলছেন পা অনুসরণ করো না, তো শয়তানকে তো দেখাই যায় না, ওর পা পাবো কোথায় আর অনুসরণ করবো কেমনে? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নটা কি এখন সবার কাছে আসছে না? আসলেই তো শয়তানকে তো দেখা যায় না, চাচা মিয়া, দেখা যায়? দেখেই নাই জীবনে কোনদিন ক্যামেরার পা কেমন দেখা যায়। আল্লাহ বলছে শয়তানের পদাঙ্ক, খুতুয়াত শব্দের অর্থ পদাঙ্ক। কিতাবের ভিতরে আপনি দেখবেন অর্থের দিক দিয়ে, আপনি কালকেই অর্থ দেখবেন শয়তানের পদাঙ্ক, খুতুয়াত শব্দের পদাঙ্ক। এই প্রশ্নটা আমার মাথার ভিতরে যখন জেগে গেল, এই প্রশ্নের অ্যানসার, এই প্রশ্নের অর্থ, এই প্রশ্নের জবাব আমি খুঁজতে লাগলাম কোরআনুল কারীমে। খুঁজতে 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 কোরআনুল কারীমের ভিতরে আমি দুইটা আয়াত পেয়ে গেলাম, বাস। আরো অসংখ্য আয়াত আছে, কিন্তু আমি দুইটা আয়াতের ভিতরে আমি অ্যানসার পেয়েছি, আমি আর খুঁজি নাই। প্রথম নাম্বার আয়াত হলো, বলুন তো কোরআনুল কারীমের কতটি সূরা আছে? 114 খানা সূরা। শেষ নাম্বার সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। আন্নাস, নাস মানে মানুষ। এই নাস সূরার শেষ নাম্বার আয়াত আমি জানি সবারই মুখস্থ আছে, আমার সঙ্গে পড়ুন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক জানাই দিলেন, ও বান্দারে তুমি মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমি আল্লাহ পাকের কাছে আত্মরক্ষা চাও। তার মানে আয়াত থেকে বুঝলাম শুধু জিনের মধ্যে শয়তান না, মানুষের মধ্যেও শয়তান আছে। বলেন আছে? আল্লাহ পাক বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তুমি জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আমি আল্লাহ পাকের কাছে আত্মরক্ষা চাও। তার মানে এতদিন আমরা জেনেছি জিনের ভিতরে শয়তান আছে, জিন শয়তানকে দেখা যায় না, কিন্তু আয়াতের মাধ্যমে দেখলাম মানুষের ভিতরেও শয়তান আছে। জিন শয়তান দেখা না গেলে কি হবে? মানুষ শয়তান দেখা যায়। এটা একটা দলিল। এরকম আর একটা দলিল দিলাম কোথায়? 112 নম্বর আয়াত। কোন পারার? 8 নম্বর আর 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনআমের 112 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা লিল ইনস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি এই পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর সৃষ্টি করেছি, প্রত্যেকটা নবী পয়গম্বরের জন্য আদুউন, আমি শত্রু বানিয়ে দিয়েছি এই পৃথিবীতে। শায়াতিনা লিল ইনস, মানুষের ভিতরে যারা শয়তান তাদেরকে আমি আল্লাহ নবী রাসূলের শত্রু বানিয়ে দিয়েছি। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও নবী, এই পৃথিবীতে তোমাদের শত্রু হবে মানুষ শয়তান। মানুষের ভিতরে যারা শয়তানি করবে তারাই হবে তোমাদের শত্রু। ওয়াল জিন,
জিনের ভিতরে যারা শয়তান থাকবে তারাই হবে তোমার শত্রু। কে বললেন? তার মানে আমার ভাইরা, এই দুটি আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম শুধু জিনের মধ্যেই শয়তান নেই, মানুষের ভিতরে শয়তান আছে। জিন শয়তান চোখে দেখা না গেলে কি হবে? মানুষ শয়তান চোখে দেখা যায়। আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পা অনুসরণ করো না। এখন আমরা জিনদের তো দেখি না, জিনের পা কেমনে অনুসরণ করব? জিন শয়তানের আমরা আল্লাহ পাক এর দ্বারা বুঝালেন মানুষের ভিতরে যারা শয়তান আছে ওই মানুষের শয়তানের পা তোমরা অনুকরণ করো না। আজ কি বুঝছেন? আচ্ছা বুঝেন নাকি? হাত উঠান। আমার তো মনে হয় কেউ না বোঝার বাকি। এবার আসলে আমার চাচামি আর আমার ভাইরা, এই দুইটি আয়াত পরে আমার মাথার ভিতরে আরেকটা প্রশ্ন জেগে গেছে। এই প্রশ্নটা আপনারও আসবে, কিন্তু বের করতে পারতেছেন না প্রশ্ন, এজন্য বলতে পারতেছেন না। দেখেন আমার কাছে প্রশ্ন আসছে, কোনটা? সেটা হলো এই, আল্লাহ বুঝলাম জিনের ভিতরে শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে। আল্লাহ গো, জিন শয়তান দেখা না গেলে কি হবে? মানুষ শয়তান দেখা যায়। তুমি বলেছো মানুষ শয়তানের পা অনুসরণ, পদাঙ্ক অনুসরণ, অনুকরণ করা যাবে না। আল্লাহর কাছে এখন প্রশ্ন, আল্লাহ আমরা মানুষ তো রক্তে মাংসের মানুষ, সবারই তো দুটি হাত আছে, দুটি পা আছে, দুটি চোখ আছে, কান আছে, সবই তো একরকম দেখা যায়। এখন আল্লাহ তোমার কাছে প্রশ্ন, মানুষের ভিতরে শয়তান কারা এটা তো আমরা জানি না। কথা বলেন। বুঝলাম মানুষের ভিতরে শয়তান আছে, কিন্তু আমরা তো সবই তো একই রকমের মানুষ, সবারই তো দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, একই তো। সবাই করলে রক্ত বের হয়, হাত কাটলে রক্ত বের হয়, যে জায়গায় ক্ষত বিক্ষত করলে রক্ত বের হয়, সবই একই রকম। আল্লাহ মানুষের ভিতরে শয়তান কারা চিনবো কেমনে, কেমনে জানবে? প্রশ্ন আছে না নাই? আমার কাছে এই প্রশ্নটা অলরেডি জেগে গেছে। আমি যখন তাফসীর পড়তেছিলাম, মানুষের ভিতরে শয়তান কারা, এই একজন যা যদি এই শয়তান, ঘুষি আর কিল মাটিতে একটাও পড়বে না। কথা বলেন ঠিক নেই? এই প্রশ্ন আপনাদের কাছে কি এখন আসছে? বুঝলাম আল্লাহ মানুষের ভিতরে শয়তান আছে, কিন্তু মানুষের মধ্যে শয়তান কারা? আল্লাহ তুমি যে নিষেধ করছো তাদের পিছনে চলতে, আল্লাহ আমরা চিনবো কেমনে, বুঝবো কেমনে এরা হলো শয়তান? তাদের পিছনে চলা যাবে না। প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের অ্যান্সার যদি আমি কোরআন থেকে দেই, কোরআন থেকে মোটামুটি কিছু গবেষণা করে বের করছি, দিব। শয়তানের পরিচয় নিবেন? মানুষের ভিতরে শয়তান কারা কোরআন থেকে যদি আমি আপনাদেরকে একটু একটু বের করে দেই, আপনারা কি গ্রহণ করবেন? এই শয়তানের ক্যাটাগরিতে, এই ভাই এই কই যান? হ্যাঁ, মানুষের ভিতরে শয়তান কারা আমি যদি কোরআন থেকে বের করি, এই ক্যাটাগরির ভিতরে শয়তানের তালিকায় যদি আপনারা পড়ে যান, আমরা পড়ে যাই, তাহলে কি হবে বলেন? আগে বলে নেই, মুখ আবার বেজার। হুজুর এতক্ষণ মোটামুটি ধারে লাইনে আসছিলাম, কিন্তু এখন তো বেকালে পড়ে গেলাম। আমি যদি কোরআন থেকে শয়তানের পরিচয় বের করি একটা একটা করে, আপনারা কি বেজার হবে? যদি ওই তালিকায়, ওই ক্যাটাগরির মধ্যে যদি আমি আপনি পড়ে যাই, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যদিও পড়ে যাই আমরা, আজকের এই মাহফিল থেকে তওবা করে সংশোধন হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, শয়তান। শয়তানের পরিচয় নেন। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের, এই কোরআন যখন একেবারে এট ফার্স্ট নাজিল হলো, প্রথম নম্বর আয়াত নাজিল হয়েছে ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো, ইকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো। আল্লাহ পাক অন্যতে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেউ নাই বুঝবান বান্দারা কি কেউ নাই, জ্ঞানীবান বান্দারা কি কেউ নাই? আমি আল্লাহর কোরআন পড়বে না, কোরআন বুঝবে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল
কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আসুক কি কেউ আমি আল্লাহ পাকের কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন নিয়ে গবেষণা করবে? তার কারণ আমি আল্লাহ পাক কোরআন বোঝা, কোরআন পড়া সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলে তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী আমল করো। আল্লাহ পাক সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা তো কোরআন পড়বেই, আবার যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের মাহফিল যখন হবে, তোমরা তখন সেখানে বসে ওয়া আনসিতু ইসতামিউ ওয়া আনসিতু, চুপচাপ করে মনোযোগ সহকারে তোমরা কোরআন শুনবে। কার কথা? আল্লাহ পড়তেও বললেন, শুনতেও বললেন, কোরআনের মাহফিল করতেও বলেছেন, শুনতেও বলেছেন। বিশ্ব নবীর উপর যখন কোরআন নাজিল হলো, আমার নবীজি তার সুললিত কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। কোরআনের যে তাফসীর, কোরআনের যে মুআজিজা, নবীজির কোরআন তেলাওয়াত শুনে কাফিররা মুশরিকরা দলে দলে মুসলমান হতে লাগলেন। ওই দিক থেকে আবু জেহেল, তার তো বোঝা সারা, কাম সারা। আবু জেহেলের অবস্থা বেশি ভালো না। আবু জেহেলের দল থেকে ধীরে ধীরে মুহাম্মাদের দলের লোক বাড়ি হচ্ছে। মিস্টার ইবলিস, মিস্টার শয়তান এবার বুদ্ধিজীবী হয়ে আবু জেহেলের কাছে চলে গেলেন। ও আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার দলের লোক কিন্তু মুহাম্মাদের দলে ধীরে ধীরে ভিড় করছে। মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। ওই কোরআন তেলাওয়াত করে বলেই কোরআনের প্রেমে পড়ে দলে দলে তোমার দল থেকে মানুষ ত্যাগ করে মুহাম্মাদের দলে যাচ্ছে। না না না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। আবু জেহেল, মিস্টার ইবলিস এবার আবু জেহেলকে একটা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন। এই পরামর্শটা আবু জেহেল গ্রহণ করলেন। গ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা আইন করে দিলেন, নোটিশ করে দিলেন। মক্কার ওই জমানায় ওই সময় একটা আইন করলেন। কি আইন করেছিলেন সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কি আইনটা করেছিলেন? সেই আইনটা আল্লাহ পাক 1500 বছর আগেই কোরআনুল কারীমে আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ পাক উঠে দিলেন। ও পৃথিবীর মানুষ, সেই দিন আবু জেহেল শয়তানের বুদ্ধি শুনে একটা আইন পাশ করেছিল। সেই আইন সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ পাক কোট করে দিলেন। আল্লাহ বলেছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমাদের যে সরকার আইন করে না, আইন করে না। এই যে এখন বর্তমানে আইন করছে নির্বাচন কমিশন, কোনো শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নির্বাচনে কোনো প্রচারণায় যাওয়া যাবে না। আজকে সিরাজগঞ্জে এক জায়গায় একটা দাখিল মাদ্রাসার একটা শিক্ষক নির্বাচনে প্রচারে গিয়েছিলেন, 10,000 টাকা জরিমানা করেছে, আইন করেছে। ওই দিন কাফের একটা আইন করে দিল। কি আইন? মক্কার সবাইকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কাবাসী, একটা আইন হলো মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের আসর বসায়, কোরআনের যখন মাহফিল করে, খবরদার লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে পারবা না। নাউজুবিল্লাহ বললেন না? শুধু আইনটা না, আরেকটা আইন করে দিল, আলগাউ ফীহি, যে জায়গায় মুহাম্মদ কোরআনের মাহফিল করবে, কোরআনের মজলিস বসাবে,
নাউজুবিল্লাহ কর। 144 ধারা জারি করো, ফাঁকের থেকে ব্যাড সাউন্ড দাও, শীষ দাও, ইত্যাদি ইত্যাদি, যেভাবে ওই মাহফিলটা ভঙ্গ করে দেওয়া যায়, মানুষ যেন কোরআন শুনতে না পারে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেন কেউ শুনতে না পারে, এরকম একটা হট্টগোল তোমরা সৃষ্টি করো। এই দুইটা আইন করে দিলেন। এতে কি হবে? ওই যে শয়তান বুদ্ধি দিয়েছে, এই দুইটা কাজ করলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, আমরাই, কাফেররা বললেন তোমরাই কি হবে? বিজয় হবে। নাউজুবিল্লাহ। যদি এই দুটি কাজ করতে পারো, মুহাম্মদ পরাজিত হয়ে যাবে। আমরা মানে তোমরা, এরা বলতে, আবু জেহেল বলতেছে তার সঙ্গপঙ্গকে, তোমরাই বিজয় হবে। লা তাসমাউ লিহাযাল কুরআন আল গাউফি। এক নাম্বার হচ্ছে কোরআন তো শুনবাই না। যে জায়গায় কোরআনের মাহফিল হবে 144 ধারা জারি করে দাও, শীষ দাও, ব্যাড সাউন্ড দাও, যেভাবেই হোক হট্টগোল বাজাও, ফিতনা বাজাও, বন্ধ করে দাও। এখন আসুন, বলতে পারেন হুজুর এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা, বর্তমানে আমার এই সময়, এই কথাগুলো টেনে আনে কি বোঝাতে চান? আমি বোঝাতে চাইলাম এই জন্য, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে ওই সময়ের জন্য, শুধু কোরআন না, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ সমস্ত উম্মতদের জন্য, আমাদেরও জন্য আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছে তুমি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো, কোরআনের মাহফিল করো, কোরআনের ব্যাখ্যা করো, তাফসীর মাহফিল করো, কোরআনের মাহফিলে শুনতে যাও, কোরআনের মাহফিলে গিয়া চুপচাপ করে কোরআন শোনো। কিন্তু বর্তমানে দেখা যায় পৃথিবীতে গত 16টা বছর দেখেছি এই বাংলাদেশে কোরআনের মাহফিল হতে দেয় নাই। কোরআনের মাহফিল অসংখ্য জায়গায় 144 ধারা জারি করে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। মাহফিলের স্টেজ থেকে বক্তাকে হ্যান্ডকাপ ধরে জেলখানায় নিয়েছে। এই বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ হয় কি হয় না? হয় না? অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলের প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কোরআনুল কারীমের মাহফিলে যারা বক্তা থাকে স্টেজ থেকে হ্যান্ডকাপ ধরে চলে যায়, হ্যান্ডকাপ নিয়ে জেলখানায় নিয়ে যায়, ধরে নিয়ে যায়। অসংখ্য মাহফিলের বক্তাকে অপমান অপদস্থ করেছে, মাহফিল পণ্ড করেছে, তার মানে মাহফিল হতে দেয় নাই। আল্লাহ পাক বুঝাতে চাইলেন ও পৃথিবীর মানুষ, এই যুগেও যারা কোরআনের মাহফিল করতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, 144 ধারা জারি করে কোরআনের মাহফিল শুনতে দেয় না, আল্লাহ পাক বুঝাতে চাইলেন তোমাদের চোখ দিয়ে তোমরা দেখো, তোমাদের কাছে ওদের দুটি হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবকিছু আছে। ওরা মানুষের মতো দেখা গেলেও ওরা আসলে মানুষ নয়। আমি আল্লাহ পাকের কাছে ওরা এক জাতীয় মানবরূপী শয়তান। শয়তান চলছেন। কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দেয়, কোরআনের আওয়াজ তারা যারা শুনতে দেয় না, আল্লাহ বলেছেন তোমাদের কাছে তাদের চোখ হালা, পা হালা, কান হালা, তোমাদের কাছে ইম্পর্টেন্ট মানুষ হলেও আমি আল্লাহ পাকের কাছে ওরা মানুষ নয়, এক জাতীয় মানবরূপী শয়তান। শয়তান চিনলেন? হ্যাঁ। নাম্বার 2, সংক্ষেপে বলছেন, 2 নাম্বার শয়তানের পরিচয় নেন। একটা কথাও বানিয়ে বলবো না, সব আল্লাহ কোরআন দিয়ে বলবো। এখানে ওলামায়ে কেরাম আছেন, হুজুর আছেন। 2 নাম্বার শয়তানের পরিচয় নেন। কোরআনুল কারীমের 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একটা সূরা আছে। পৃষ্ঠার শুরুতে একটা সূরা, সূরার নাম সূরাতুশ শূরা। সূরার নাম কি? শূরা। আমরা বলি সূরা দেন, খাওয়ার সময় করে তরকারি সূরা দেন। এই সূরা নামে একটা সূরা আছে কোরআনুল কারীমে। এই সূরার নাম হচ্ছে সংসদ পার্লামেন্ট পরামর্শের সূরা। যেই জায়গায় পরামর্শ হয়, পরামর্শের একটা সূরা আছে। এই পরামর্শের সূরার নাম হচ্ছে সূরাতুশ শূরা। আল্লাহ পাক এই সূরা 13 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ
মানুষ, এই পৃথিবীতে তোমরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি নামাজ পড়ো, নামাজ পড়বা, বলেছি রোজা করো, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, কিন্তু আমি আল্লাহ পাক সাথে সাথে একটা আইন পাশ করে দিলাম, আন আকিমুদ্দিন, তোমরা, আমি আল্লাহ পাক তোমাদের সমাজে আমি আল্লাহ পাকের আইন তোমরা প্রতিষ্ঠা করো। দিন মানে ধর্ম, দিন মানে শরীয়ত, দিন মানে আইন। আল্লাহ পাক বোঝাতে চাইলেন যে করে আমি নামাজের কথা বলেছি, নামাজ পড়বা, আমি রোজার কথা বলেছি, কোরআনে রোজা করবা, আমি আল্লাহ পাক হজের কথা বলেছি, কোরআনে হজ করবা, যাকাতের কথা বলেছি, কোরআনে যাকাত দিবা, আমি সেই কোরআনে দিন প্রতিষ্ঠার কথা বলেছি, তোমরা দিন প্রতিষ্ঠা করবা। দিন মানে আইন ও কানুন বিধান, ব্যবসা করবা আমি আল্লাহর আইন দিয়া, এরপর চলাফেরা করবা আমি আল্লাহর আইন দিয়া, তোমার সমাজ নীতি হবে আমার আল্লাহর আইন দিয়া, তুমি পরিবার চালাবে আমার আল্লাহর আইন দিয়া, তুমি গণভবন চালাবে আমি আল্লাহর আইন দিয়া, বঙ্গভবন চালাবে আল্লাহর আইন দিয়া, উপজেলা পরিষদ চালাবে আমার আইন দিয়া, ইউনিয়ন পরিষদ চালাবে আমার আইন দিয়া, সংসদ ভবন চালাবে আমার আইন দিয়া, বিচার বিভাগ চলবে আমার আইন দিয়া। কে বললেন? এইবার আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, গত 16টা বছর টেলিভিশনের চোখে দেখলেই বিশেষ বিশেষ কিছু বুদ্ধিজীবীর আলোচনা শুনতে পাই। তারা আমার দেশে কিছু বুদ্ধিজীবী, তারা বলে না না না, এই কোরআন হচ্ছে 1500 বছর পূর্বের কিতাব, এটা হলো ওল্ড কিতাব, পুরাতন কিতাব, এই কিতাব দিয়ে বাংলাদেশকে চালানো যাবে না। নাউজুবিল্লাহ, এই কিতাব দিয়ে যদি বাংলাদেশ চলে, বাংলাদেশ বর্বরতার সৃষ্টি হবে, বাংলাদেশ পিছিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আইন পছন্দ হয় না, তাদের কাছে পছন্দ হয় লেনিনের আইন। লেনিন হচ্ছে খ্রিস্টান নাস্তিক, তাদের কাছে পছন্দ হয় কালমাসের আইন, তাদের কাছে পছন্দ হয় ডারউইনের আইন, তাদের কাছে পছন্দ হয় ওই ব্রিটেনের আইন, তাদের কাছে পছন্দ হয় মানুষের তৈরি করা আইন, আল্লাহর কোরআনের আইন পছন্দ হয় না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বাংলাদেশের মানুষ, তোমাদের কাছে যারা, তোমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, ডিজিটাল বুদ্ধিজীবী যারা বলে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন পুরাতন কিতাব, সেকালের আইন মানা যাবে না, তোমাদের কাছে তারা ডিজিটাল বুদ্ধিজীবী হলেও আমি আল্লাহ কাছে ওরা হাতওয়ালা, পাওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা, এক জাতীয় মানবরূপী শয়তান। আল্লাহ বলেন কোরআন দিয়া দেশ চালাও, আমি কোরআনে শান্তি দেব দেশের মধ্যে। সুবহানাল্লাহ কোন? আমরা শান্তি চাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন চাই না। অনেকে বলে আমরা শরিয়ার আইনে বিশ্বাসই করি না। কথা বলেন, শরিয়ার আইন নাকি বিশ্বাস করে না তারা। জাহিলিয়াতের অন্ধকার আচ্ছন্ন যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আল্লাহর কোরআন দিয়া। এই অন্ধকার আচ্ছন্ন, পচা, নোংরা, নিকৃষ্ট সমাজ যখন আল্লাহর কোরআন প্রচলন করলেন, বাস্তবায়ন করলেন, নবীজি মদিনায় রাষ্ট্রপতি হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে যখন কোরআনের সমাজ করলেন, কোরআন আল্লাহ রাসূল নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। যেই যুগে ছিল না কোনো মারামারি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, চোর, ডাকাত, বদমাশ, ইফতিজিং, নারী নির্যাতনকারী, কিচ্ছু ছিল না, একেবারে শান্তি। আমাদের দেশে কি শান্তি আছে? স্বাধীনতার 54 বছর চলে গেছে, 55 বছরে সেদিন আমরা 16 ডিসেম্বর উদযাপন করলাম। এ পর্যন্ত বাংলাদেশে জুতা চোর বন্ধ করতে পারলাম না। হুজুরের জুতাও চুরি করে, আমি ইমাম সাহেব মানুষ, আমার জুতাও 4-5 গেছে, ইমামের জুতাও চুরি করে, মানে ইমাম দেখেও ভয় পায় না। অনেকে ইমামের কাছে দোয়া চায় যে হুজুর দোয়া করেন, ও বেটা জানে যে হুজুরের দোয়া কবুল হয় তাড়াতাড়ি, হেটাও জানে না হুজুর যদি বদ্ধ করে, হুজুরের জুতাও চুরি করে, ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়। ভেবেছিলাম 5 আগস্টের পরে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আগেকার 16 বছর চালিয়েছে সরকার চলে গেছে, ভেবেছিলাম এই বাংলাদেশে তার মারামারি হবে না, আর চুরি হবে না, ছিনতাই, রাহাজানি হবে না, খুন হবে না। কিন্তু এখন দেখলাম যে না, এই বাংলাদেশে চাঁদাবাজি, ছিনতাই এতটাই বাড়ছে। আগে চাঁদাবাজি হয়েছে বড় বড় প্রজেক্টে, এখন চাঁদাবাজি হয় চায়ের দোকানে, ঝালমুড়ির দোকানে, আনাজ
নাচে কানাচে জোরে জঙ্গলে। বড় বড় পাথর মেরে মেরে তাজা মানুষকে হত্যা করেছে। শরীফ ওসমান হাদি ভাই ইনসাফের কথা বলেছিলেন, তার কোনো দোষ নাই, রাজনৈতিক কোনো পরিচয় নাই, কোন দলের ছিল না। ইনকিলাব অর্থ কি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। ইনকিলাব অর্থ কি? দেশে শান্তি ফিরানো, একত্রিত করা, শান্তি প্রতিষ্ঠিত করা। ইনকিলাবের মুখপাত্র শরীফ ওসমান হাদি ন্যায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন। বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, ইফতিজিং মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটি রাষ্ট্র উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবা লোকের জন্য সম্মুখে গুলি করে হত্যা করা হলো। মাঝে মাঝে চিন্তা করে এই বাংলাদেশে ভালো মানুষ থাকতে দেওয়া হয় না, ভালো মানুষকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় না। আমার দেশের ভালো ভালো সোনার রত্নরা অন্যান্য দেশেরা তারা উপকৃত হয় সোনার দেশের ছেলেদেরকে দিয়া, অথচ বাংলাদেশের রত্নগুলোকে আমরা চিনলাম না, আমরা আরো মেরে ফেলি, জেলে ঢুকায় দেই, অথবা ফাঁসি দেই, অথবা গুলি করি। আবরার ফাহাদ মেধাবী ছাত্র, বুয়েটের আবরার ফাহাদ, এরকম ছাত্র যদি তৈরি হয় বাংলাদেশের উন্নয়ন মধ্যম থেকে উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার, চৌখস ইঞ্জিনিয়ার তৈরি হবে। অথচ আবরার ফাহাদ ভারতের আধিপত্যের বিরুদ্ধে বলেছিলেন বলেই আবরার ফাহাদকে আমরা শেষ করে দিলাম। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অনেক ছাত্রদেরকে আমরা দলীয় প্রহসনের কারণে, দলের কারণে, আমার দলের লোক না বলেই আমরা তাদেরকে শিক্ষকতা পেশায় নেই না, শুধু আমার দলের লোক না বলে। অথচ এই ট্যালেন্টগুলোকে বহির্বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় তারা তাদের প্রতিষ্ঠানে প্রফেসর বানাচ্ছে। হিসাব করছেন আপনি? বাংলাদেশের অসংখ্য মেধাবী স্টুডেন্টরা কানাডায়, কেনিয়ায়, যুক্তরাষ্ট্রে, লন্ডনে, আমেরিকায় বড় বড় প্রতিষ্ঠানে সেখানে তারা অধ্যাপক হচ্ছেন, প্রফেসর হচ্ছেন, সহকারী অধ্যাপক হচ্ছেন। অথচ এই বাংলাদেশের রত্নগুলোকে আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারলাম না, ইউটিলাইজ করতে পারলাম না, ব্যর্থ আমরা। ওই যে আগেই বলেছি, আমরা ক্ষমতার প্রেমে পড়ে প্রহসনের রাজনীতি করে, প্রতিহিংসামূলক রাজনীতি করে আমার দেশের রত্নগুলোকে আমরা শেষ করে দিচ্ছি। যেই দলেরই হোক না কেন, কথাগুলো কিন্তু বুঝের কথা। আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা, যে দলের করেন না কেন, এটা কিন্তু সবারই একটা বুঝের কথা, সবারই সম্পদ না। কথা বলেন? আল্লামা সাঈদী সাহেবকে কোরআনের পাখি যখন নির্যাতন নিপীড়ন চলছিল বাংলাদেশে, তিনি যখন কারাগারের ভিতরে ছিলেন, সৌদি আরবের বাদশা প্রপোজ করেছিলেন, সাঈদী সাহেবকে যদি আপনারা রাখতে না পারেন আমাদের কাছে দিয়ে দেন। সৌদি আরব চিনেছিল সাঈদী সাহেবকে, আমরা বাংলাদেশের মানুষ চিনলাম না। যেই দলেরই হোক না কেন, সাঈদী সাহেব আলাদা একজন। যদি রাজনীতিক একটু পরিচয় ছিল, এটা আলাদা একটা পার্ট, রাজনীতি পরিচয় কিন্তু আলাদা একটা পার্ট। তার মতো ব্যক্তিত্ব, তার মতো লেখাপড়া, তার মধ্যে একজন সুমিষ্ট ভাষী বক্তা, সেটা বাংলাদেশের মধ্যে হাতে করে কয়েকজনের মধ্যে তিনি একজন। সৌদির মানুষ চিনেছে, কুয়েতের মানুষ চিনেছে, কাতারের মানুষ চিনেছে, মালয়েশিয়ার মানুষ চিনেছে। বড় বড় ইম্পর্টেন্ট রাষ্ট্রগুলোকে রাস্তাকে ইনভাইট করে, দাওয়াত করে নিয়ে আমার বাংলাদেশের মানুষের ভাষায়, বাংলাদেশের মানুষের মেধার, যোগ্যতার স্বাক্ষর তারা নিলেন। তাদের বক্তৃতা শুনে মানুষ উপকৃত হয়, আর আমরা বাংলাদেশের মানুষ তাকে কারাগারে রাখা, ফাঁসি দেই, ওষুধ খাওয়াই আমারই। কত হাসিনা সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে মিজানুর রহমান আজহারির ওয়াজ বন্ধ করে দিলেন। একটু চিন্তা করুন, আজহারির হলো অ্যাসেট, একটা সম্পদ। বাংলাদেশের ওয়াজ বন্ধ হলো, ঠিকই মালয়েশিয়া বড় বড় প্রোগ্রামে আজহারির ওয়াজ তারা আয়োজন করলেন।
কাতারে গেলেন, কুয়েতে গেলেন, মিশরে গেলেন, দেখেছেন না ফেসবুকে? আপনারা দেখেন নাই? সেদিন কাতারে একটা ওয়াজ মাহফিল হয়েছে মিজানুর রহমান আজহারীর। বাংলাদেশে কি মানুষ, বাংলাদেশ চাইতে লক্ষ লক্ষ বেশি মানুষ ওখানে। তারা বুঝলো আজহারীর ওয়াজ শুনে, তারা বাংলাদেশের ছোট্ট একটা ছেলে আজহারী, তার ওয়াজ শোনার জন্য কাতার, কুয়েত, মালয়েশিয়া ইত্যাদি জায়গায় তারা কনফারেন্সের আয়োজন করে, আর বাংলাদেশে তাকে ওয়াজ করতে দেয় না। এই রে বাঙালি আমরা, হ্যাঁ কয় যে মাগনা আলকাতরা, আলকাতরা নেয় 40 টাকার, 500 টাকার লুঙ্গি নষ্ট করে। এই হলো বাঙালি, এই হলো বাঙালি। কথাগুলো বলতাম না, কথাগুলো মনে আসলো, আফসোসের ঠেলায় বললাম। আমরা এই বাংলাদেশে কোরআনের আইন চাই না, আমরা মানুষের তৈরি করা আইন চাই। যে আইন 55 বছর চলেছে বাংলাদেশ, শান্তি হয় নাই, চুরি বন্ধ হয় নাই, চিন্তাটা হাজারি বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। যেই দলই ক্ষমতায় যাবে, আমি সামনে নির্বাচন আসতেছে, সামনে কোন দল ক্ষমতায় যাবে আমি জানি না। আওয়ামী লীগ তো বোধহয় এবার নির্বাচন করতেই পারবে না। জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা, 8 রশিদ, দেওয়ানবাগি, 14 রশিদ, বাংলাদেশের যত নির্বাচনী নেতৃত্ব রাজনৈতিক দল আছে, যেই দল ক্ষমতায় যাক, দল মত নির্বিশেষে আমাদের এই মাহফিল থেকে একটাই আবদার থাকবে, আপনারা যারাই ক্ষমতায় যান সমস্যা নাই, কিয়ামত পর্যন্ত থাকেন সমস্যা নাই, কিন্তু আমরা চাই আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসার চালান, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করেন, আল্লাহর কোরআনের আইন দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ চালান। এতে আমরা খুশি। আমরা হুজুররা আমরা ক্ষমতায় যেতে চাই না যে আমাদের ভোট দেন, আমি এটা কথা বলবো না। আমি বলবো যারাই ক্ষমতায় যাক সমস্যা নাই, যান, কিন্তু আমরা চাই কোরআনের সমাজ, যেই সমাজ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআন দিয়া। আমরা যদি সেই কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, মেম্বারি যারা আছে, তারাও যদি এই কোরআন দিয়ে যদি মেম্বারি করে, আমার মনে হয় বাংলাদেশে চুরি, রাহাজানি, চিন্তায় কিচ্ছু থাকবে না, সোনার দেশে পরিণত হবে। রাতের অন্ধকারে এমন একটা বাংলাদেশ আমরা চাই, রাতের অন্ধকারে একদম নির্জনে, মানুষ নাই, আমার মায়েরা বোনেরা একা একা চলাফেরা করবে, কেউ কটু কথা বলার সাহস পাবে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দোকান থেকে নির্বিঘ্নে নির্ভয়ে বাড়ি ফিরবে, একটা মানুষ চিন্তাই করার সাহস পাবে না। এমন একটা বাংলাদেশ, শান্তিময় নিরাপদ একটা বাংলাদেশ চাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। আল্লাহ কবুল করবো না। আমিন। কষ্ট পাইলেন? হ্যাঁ, আমি রাজনীতি করলাম, আমি আজকে যে মন মানসিকতা নিয়ে আসছি, আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে আসি নাই, আমি সবার হুজুর, আওয়ামী লীগের হুজুর, বিএনপির হুজুর, জামাত ইসলামের হুজুর, জাতীয় পার্টি সবার হুজুর, সবাইকে নিয়ে আমি এখানে বসেছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমাদের কথা একটাই, যেহেতু কোরআনের মাহফিল, আমার সন্তানেরা কোরআনের মাহফিল দিছে, এখান থেকে একটা আলাদা একটা মেসেজ থাকবে ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ তাক বোঝাতে চাইলেন, তোমাদের কাছে ডিজিটাল বুদ্ধিজীবী হলেও যারা আমি আল্লাহর আইন মানে না, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চায়, লেলিন, কালমাস, ডারউইন, ব্রিটেনের আইন দিয়া, ডারউইনের আইন দিয়া দেশ পরিচালনা করতে চায়, কোরআনের আইন শিকারের আইন মনে করে, কোরআনের আইন পুরাতন আইন মনে করে। যারা বলে কোরআনের আইন চললে কি হবে, যারা শরিয়া মানে না, বাংলাদেশ পিছিয়ে যাবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের কাছে ওরা হাতওয়ালা, পাওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা মানুষ হলেও আমি আল্লাহ পাকের কাছে মানুষ না, ওরা হচ্ছে এক জাতীয় মানবরূপী শয়তান। পাইলেন? পাইলেন? শয়তান কারা পাইলেন? নাম্বার 3, আর 2টা আয়াত বলবো। 2টা আয়াতের পরিচয়, অসংখ্য আয়াত আছে কিন্তু সময় বেশি নাই, 2টা আয়াতের পরিচয় দিয়ে আমরা শয়তানের চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন নাম্বার 3 নাম্বার শয়তানের পরিচয় নাও। কোরআন থেকে বলছি, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 7 নাম্বার পারা, কয় নাম্বার? 7 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার আল্লাহ পাক 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের একটা আয়াত দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল
সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারেরা তোমরা জেনে রাখো শুনে রাখো ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইন্নামাল খামরু ইন্না মানে নিশ্চয় খামিরু খামরুন মানে মদ খামরুন মানে কি মদ 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 চেনেন ওই যে খায়া টাল হয়ে পড়ে মদ একজন খায়া বাড়িতে গেছে রাত বাজে 2টা বাড়িতে গিয়া বউকে মা ডাকা শুরু করছে হুশ নাই মদ খেতে টাল হয়েছে মাকে বউ ডাকা শুরু করছে এরকম আছে না নাই যাওয়ার সময় পাইছে এক নারকেল গাছ ও ভাবছে যে মানুষ ভাই সালাম আলাইকুম দিয়া নারকেল গাছে কলাগালি শুরু করছে এই হলো মদ খাওয়ার ফল আল্লাহ বলেন ইন্নামাল খামরু খামিরু খামরুন মানে মদ খাওয়া আল্লাহ পাক বুঝাতে চাইলেন ইন্নামাল খামরু যারা মদ খায় নিশ্চয়ই যারা মদ খায় মদ ওয়াল মাইসির মিম ইয়াসিন র মাইসির মাইসির মানে জুয়া মাইসির মানে কি জুয়া মানে জুয়া খেলা এরপরে ওয়াল আনসাব আনসাব মানে মূর্তি বানানো মূর্তি পূজা করা মূর্তি পূজা দেখা ভাস্কর বানানো ভাস্কর পূজা করা ভাস্কর দেখা আল্লাহ পাক জানাতে চাইলেন 4 নম্বর ওয়াল আজলাম আজলাম শব্দের অর্থ হলো লটারি করা ওই যে আমাদের দেশে যে লটারি আছে 10 টাকার লটারি একটা পালসার ডিসকভার ফ্রিজ আছে না নাই যদি লাগে যায় 10 টাকার লটারি আল্লাহ পাক জানাতে চাইলেন ইয়াদের ভিতরে 4টে জিনিস নিন্নামাল খামরু নিশ্চয়ই মদ খাওয়া নিশ্চয়ই জুয়া খেলা নিশ্চয়ই মূর্তি পূজা করা মূর্তি বানানো মূর্তি পূজা দেখা এরপরে লটারি করা লটারি খেলা আল্লাহ পাক বলেন এই 4টি জিনিস কি তোমরা কি জানো না কি বান্দা তো জানে না আল্লাহ নিজেই বলে দিলেন এটা হচ্ছে রিজিসুন রিজিসুন শব্দের অর্থ হচ্ছে অপবিত্র নাপাক এই কাজগুলি হচ্ছে নাপাক মদ খাওয়া জুয়া খেলা লটারি করা এরপরে মূর্তি বানানো মূর্তি পূজা দেখা মূর্তি পূজা করা এটা হচ্ছে রিজিসুন একটা অপবিত্র কাজ নিকৃষ্ট কাজ নাপাক কাজ আল্লাহ বলেছেন এই কাজগুলো কার কাজ তুমি জানো নাকি আল্লাহ পাক নিজেই বলে দিলেন মিন আমালিশ শাইতান এটা হলো সরাসরি শয়তানের কাজ তার মানে আল্লাহ পাক বুঝাতেছিলেন যারা মদ খায় তারা কি কথা বলেন যারা জুয়া খেলে তারা কি যারা মূর্তি পূজা করে মূর্তি পূজা দেখে তারা কি যারা লটারি খেলে লটারি করে তারা কি শয়তান তো বুঝলাম এবার ধরা খাইছেন আমাদের দেশে মদ আছে না নাই আছে জুয়া আছে না নাই আছে মূর্তি পূজা আছে না নাই আছে লটারি আছে সবই আছে তার মানে আমাদের দেশের যারা মদ খায় আল্লাহ বলেছেন মদ খায় জুয়া খেলে লটারি করে মূর্তি পূজা দেখে এরা হাত আছে পা আছে চোখ আছে কান আছে ওরা মানুষের মানুষ হলেও মানুষের মতো দেখা গেলেও ওরা আসল মানুষ না ওরা হচ্ছে এক জাতীয় মানব রূপী শয়তান কথা কি বুঝতেছেন আরো আছে একটু সামনে আগে পিছনে জায়গা হচ্ছে না তারই আছে একটু চেকের কেনার সামনে একটু জায়গা আছে এ বাবুরা একটু সামনে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিল কবুল করছে বাচ্চা বলা মানে মাহফিল বড় মানুষের সাথে বেশি হয়ে গেছে মানুষ আসেন একটু এত মসজিদে এখন বর্তমানে এত মানুষ পাওয়া যায় না আলহামদুলিল্লাহ কারণ একটু আগে বসুন দেখেন দাঁড়ায় আছে পিছনে দেখেন সামনে জায়গা আছে একটু জেকের করি লা ইলাহা জি তোবারকও আছে আলহামদুলিল্লাহ তোবারকও আছে পিছনে দাঁড়িয়ে আছে মানুষ একটু আগে আসেন না ভাই একটু আগে আসেন চাচারা একটু আগে আসেন সামনে জায়গা আছে লা ইলাহা জি তাবারক আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভয় পাবেন না খালি ওয়াজ না ওয়াজের শেষে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। জীবনের মালিক কে? আল্লাহ। একটু আমার সাথে বলেন গুনগুন করে, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কানো দিলা শোনার জন্য। আল্লাহু আকবার গান। চক্ষু দিলা দেখার জন্য, কানো দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা খাইতে খানার জীবনের মালিক তুমি ছাড়া ও রে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। এই জীবনে চলার জন্য কোরআন দিয়া করলে ধন্য। আল্লাহু আকবার গান। এই জীবনে চলার জন্য হাদিস দিয়া করলে ধন্য। সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বিবি দেয় নাই? আমার সাথে বলেন, সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, আরো দিলা নরম বিছানার জীবনের মালিক তুমি সারা জীবন বাসে না। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই যারা মদ খায়, জুয়া খেলে, মূর্তি পূজা করে, মূর্তি পূজা দেখে, এরপরে যারা লটারি করে তারা হচ্ছে মানবরূপী শয়তান। এটা একটি নিকৃষ্ট কাজ, মিন আমালিশ শয়তান। এই কাজগুলো শয়তানের কাজ, যা শয়তান করে এই কাজগুলো। পৃথিবীর ভিতরেও যারা মানুষ এই কাজগুলো করে, ওরা দেখতে মানুষ হলেও আসলে মানুষ না, মানবরূপী শয়তান। এইবার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন করব, হ্যাঁ আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ বুঝলাম মদ খায়, জুয়া খেলে, মূর্তি পূজা করে, এরা হচ্ছে শয়তান। আল্লাহ গো, আমরা কোনো না কোনো সময় একটু হলেও মদ খাইছি। আল্লাহ মদ যদি না খেয়ে থাকি, কোনো না কোনো সময় জুয়া খেলি নাই? জুয়া যদি খেলে না থাকি, আল্লাহ গো কোনো কোনো সময় আমরা একটু মূর্তি পূজা দেখেছি, মূর্তি বানানো দেখেছি, দেখি না আমরা? হ্যাঁ, মুসলমানের, হিন্দুদের চাইতে মুসলমানের সন্তান বেশি যায়। শারদীয় দুর্গা পূজা হয় না? আল্লাহ গো, মূর্তি পূজাও যদি না দেখে থাকি, আমাদের বাড়ির কাছে মাইকিং করে লটারি 10 টাকা লটারি, ফ্রিজ, পালসার, ডিসকভার, 32 ইঞ্চির রঙিন টেলিভিশন। আল্লাহ গো, কোন কোন সময় কতদিন আমরা 10 টাকার 20 টাকার লটারি দেখেছি, তাহলে তো এখন আমরা তো শয়তানের কাতারে পড়ে গেছি। আল্লাহ গো, এখন আমাদের কি হবে তোমার কাছে জানতে চাই। আল্লাহ পাক জানতে বলে, ও পৃথিবীর মানুষ ঘাবড়ায়ো না। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা একটু হলেও মদ খেয়েছো, জুয়া খেলেছো, লটারি করেছো, মূর্তি পূজা দেখেছো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফাজিতানিবু। আল্লাহ পাক
কত ভালোবাসেন দেখেন। আল্লাহ পাকের গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলছে ফাজিতানিবু, আর মদ খেও না, মদ থেকে বিরত থাকো, ফিরে আসো। ফাজিতানিবু, আর জুয়া খেলো না, জুয়া খেলা থেকে বিরত থাকো, ফিরে আস। ফাজিতানিবু, আর মূর্তি পূজা করো না, মূর্তি পূজা থেকে দূরে থাকো, বিরত থাকো, ফিরে আসো। ফাজিতানিবু, আর লটারি করো না, লটারি খেলো না, দূরে ফিরে আসো, বিরত থাকো, আর লটারি খেলো না। আল্লাহ বলে তুমি যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, ইসলাম সংশোধন হতে পারো, আমি আল্লাহ পাক নিজে বলে দিলাম তোমাদেরকে শুধু মাফ করবোই না, লাআল্লাকুম তুফলিহুন, এই জীবনে তোমাকে আমি সফল করে দিব। সুবহানাল্লাহ, কোন লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমি তোমাদের সফল করব। কিন্তু বাঙালি আমরা জাতি, আমরা জুয়া খেলে সফল হতে চাই, ঠিক। জুয়া খেলে ধনী হতে চাই। শয়তান ভাত বাড়ছে, তুই দে, তুই 10 টাকা ধরলে তুই 100 টাকা পাবি, অত 500 টাকা পাবি, দে। দিতে 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 মোটামুটি 2-4 বার 5 বার পায়, আবার শয়তান প্রশ্ন, এত 500 সব একবারে দে। যখন একবারে দেয়, পরবর্তীভাবে ঘর বিক্রি করে, গাড়ি বিক্রি করে, হ্যাঁ, বন্দুক, গাড়ি বন্দুক চিয়া জুয়া খেলে। আর এক জায়গায় পত্রিকা দেখলাম বউ বন্দুক থুইছে, আউযুবিল্লাহ। পরের দিন বউ নেওয়ার জন্য আসছে, আমার বউ নেওয়ার জন্য আসছে, তুই তো বউ বেঁচে জুয়া খেললি। হাই রে নিকৃষ্ট, কত নিকৃষ্ট মন মানুষ, তার মানুষ হলে ঘর দিদি বউ বিক্রি করে জুয়া খেলে, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন জুয়া বন্ধ করো, আমি তোমাকে ধনী বানিয়ে দিব। জুয়া খেলো না, আমি সফল করে দিব। আর আমরা জুয়া খেলে বড় লোক হতে চাই। আল্লাহ পাক কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলেন ফাজিতানিবু, বিরত থাকো, ফিরে আসো, তওবা করে ইসলাহ করো, আমি তো তোমাদেরকে মাফ করবই। আশা করা যায় এই পৃথিবীতে তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। আর একখানা আয়াত কারিমে বলে আমি আলোচনা শেষ করতে চাই। শয়তানের পরিচয়ে আর একখানা আয়াত কারিমে অসংখ্য পরিচয় দেওয়া যাবে, আমি সেদিক যাব না, কিন্তু এই আয়াতটা দিতেই হবে। কিন্তু এই আয়াতটা যদি আমি দেই, এখানে যারা আছেন মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ শয়তানের কাতারে পড়ে যাবেন। তাও কি আয়াত বলবো নাকি? হ্যাঁ বলবো, রাগ করবেন না তো। আবার মুখ কিন্তু একেবারে সংশোধন হবে, হুজুর কাছে সংশোধন। এইবার আসুন দেখি আল্লাহ পাক কি বলেছেন। আমি কোরআনের বাইরে বলতেছি, যে 3টা পরিচয় দিলাম, কোরআন দিয়ে বলছি না। এইবার আল্লাহ পাক বলেছেন 4 নম্বর পরিচয়। দেখেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। কোরআনুল কারীমের 1ম নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মাঝখানে অংশ আল্লাহ পাক বলেছেন ওয়া ইয কুলনা, বাকারার 34 নম্বর আয়াত। কালকে গিয়ে বাসায় খুঁজবেন যে হুজুরের সাথে মিল আছে কিনা। আল্লাহ পাক বলেছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামকে যখন বানালেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দ্বারা তৈরি করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর দ্বারা। কি দ্বারা? মাটির চাইতে কিন্তু নূরের দাম বেশি। দাম বেশি না? নূর মানে আলো আর মাটি, হ্যাঁ। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিসসালাম সহ তাম পৃথিবীতে আদম সন্তানদেরকে ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক ওয়া আল্লামনা আদামা কুল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিসসালাম পৃথিবীর সব কিছুর জ্ঞান মাথার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন আল্লামা মানে শিখালেন। আদম আসমা কুল্লাহ, সব জিনিসের নামগুলো আল্লাহ পাক শিখালেন আদম আলাইহিসসালামকে। শিখানোর পরে এবার ফেরেশতাদের চাইতে যে বেশি সম্মানিত করবেন কেমনে দেখেন। আল্লাহ পাক নাটক সাজাছেন। আল্লাহু আকবার। আল্লাহ কি সিস্টেম, কি পদ্ধতি, ফেরেশতারাও যেন অসন্তুষ্ট না হয়। দেখেন আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ফেরেশতাদের বলে তুমি অমুক জিনিসের নাম বলো।
তারা বলতে পারে না, বলে ক্বাল আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ আমরা জানি না, আপনি যে আমাদের যা শিখেছে আমরা ততটুকুই জানি, এর চেয়ে বেশি জানি না। ওই প্রশ্নটা যখন আদম আলাইহিস সালাম করে, আদম আলাইহিস সালাম টপ টপ করে বলে দেয়, সুবহানাল্লাহ, পটপট করে বলে দেয়, আল্লাহ শিক্ষা দিয়েছেন। এবার আল্লাহ পাক বললেন, তাহলে তোমাদের চাইতে তো আদমের সম্মান বেশি হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিলেন, উসজুদু লি আদম, ফেরেশতারা রে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই যখন সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা, আজাজিল কি করে নাই, সিজদা করে নাই। এই অংশটা আপনার সবারই মুখস্থ আছে, সবাই ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই। কিন্তু কথাটা কেন আনলাম আপনাদের মুখস্থ আজ, এরপরেও কেন আমি করতেছি মুখস্থ আজটা একটু টান দিছি এই জন্য, একটু এখান থেকে একটা শিখার বিষয় আছে, একটু চোখ কান একটু খোলা রাখেন, একটু মনোযোগ দেন, একটু বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সিজদা দিতে বলে একটা হুকুম, একটা সেজদা, কয়টা সেজদা, একটা সেজদা দিতে বললেন। আদম আলাইহিস সালাম আবার ওয়াস্তাকবার, অহংকার করলো, সেজদা দিল না। আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো যুক্তি তর্ক করে তিনি সেজদা দেওয়ার থেকে বিরত থাকলেন। আল্লাহ পাক সেজদা দেওয়ার থেকে বিরত থাকার কারণে ওই আজাজিল ফেরেশতাকে আল্লাহ পাক ইবলিস বানিয়ে দিলে, অভিশপ্ত লানত প্রাপ্ত শয়তান বানিয়ে দিলে। আদম আলাইহিস সালামের সম্মান বুলন্দ করার জন্য সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ইবলিস যখন সিজদা দিল না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই সময় কিন্তু ইবলিসের আল্লাহ পাকের অনেক ইবাদত করেছিলেন, করেন নাই? অনেক ইবাদত করেছে, আল্লাহ পাক খুশি হয়েছিলেন ইবাদত করার কারণে। ইবলিস শয়তান ছিল ওই সময় ফেরেশতাদের সর্দার, এরকম কোনো কথা আসছে, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিলেন, এত কিছু ছিলেন। কানা মিনাল জিন, শয়তান ছিল জিনের সন্তান। কিসের সন্তান? জিনের সন্তান ছিলেন ইবলিস। এখন বলতে হুজুর জিনের সন্তান ফেরেশতাদের কাছে কেমনে আসে? এই ওয়াজটা যদি আবার করতেন আরো 2 ঘন্টা যাবে। জিন হয়ে ফেরেশতাদের দলভুক্ত হইলো কেমনে? আমি সেদিক যাব না, শুধু একটা কথা বলি, সেটা হলো ওই সময় জিন থাকতে কালে এই জিনের সন্তান, ওই সময় নাম হলো আজাজিল, সপ্তম আসমানে এখনো তার নাম আজাজিল হিসেবে লেখা আছে। ওই ফেরেশতা, ওই জিন ইবলিসের নাম আজাজিল। ওই আজাজিল এতটাই ইবাদত বন্দেগী করেছিলেন আল্লাহ পাকের কাছে, এরকম বলা হয় যে মনে হয় পৃথিবীর কোনো জায়গায় সিজদা দেওয়া বাদ নাই, এইরকম ইবাদত করেছিলেন। আল্লাহ পাক ওই শয়তানের ইবাদতে এত খুশি হয়েছিলেন, খুশি হয়ে জিনের সন্তানকে ফেরেশতাদের দলভুক্ত করে ফেরেশতাদের সাথে একটা থাকার সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শয়তানের ইবাদতেও সুবহানাল্লাহ করলাম, এই জন্য তখন তো শয়তান ছিল না, তখন ছিল আবেদ, ইবাদতকারী জিন। এই ইবাদতকারী জিন যার আমল শুনে আল্লাহ পাক এত খুশি হলেন, সেই জিন, সেই ফেরেশতাদের সাথে থাকার সেই আজাজিল যখন মাত্র একটা সেজদা, কয়টা? এখন খুব মনোযোগ দিবেন, কিন্তু মূল কথা এখন এখানে, একটা সেজদা দেয় নাই, আল্লাহ পাক অভিশপ্ত বানায় জিন, লানত প্রাপ্ত শয়তান বানিয়ে দিলেন। চিরদিনের জন্য, জীবনের জন্য তার জন্য জাহান্নাম হারাম করে দিলেন, জান্নাত হারাম করে দিলেন, তার অবস্থান আল্লাহ পাক জাহান্নাম করে দিলেন। ও বন্ধু, ইবলিস আমার এখান থেকে শিক্ষা হলো, আজাজিল ফেরেশতাদের এই দলভুক্ত থাকার পরে এত আমল করার কারণে, মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে যদি শয়তান হয়ে যায়, লানত প্রাপ্ত ইবলিস হয়ে যায়, ও জাহান্নামী হয়ে যায়, তাহলে এখানে যারা আমরা আছি, আমরা যারা এখানে আছি, মুরব্বী সহ, যুবক ভাইরা সহ, আমার মায়েরা, চাচি আম্মারা, খালাম্মারা সহ, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কতগুলো আমরা সেজদা আমরা বাদ দিই, অ্যাভয়েড করে আমরা সেজদা দেই না। আল্লাহ পাক রাত দিয়েছেন, সারাদিন মানুষ ক্লান্ত হয়ে রাত্রিবেলা ঘুমায়, বিভোর যখন ঘুম, আল্লাহ পাক ঘুমের মধ্যে একটা শান্তি, একটা নিয়ামত যখন দিলেন, সারা রাত ঘুম পাড়ার পরে
আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দারে এতক্ষণ আমি তোমাকে ঘুম দিলাম, ঘুমটা আমি আল্লাহ পাকের নিয়ামত, এটা একটা ইবাদত, ঘুম পড়া একটা ইবাদত। বান্দারে সারা রাত ঘুমাইছো, এখন আমি আল্লাহ আবার ঘোষণা করলাম, এখন ঘুম হইতে নামাজ অতি উত্তম। ঠিক। আল্লাহ পাক ডাক দেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু আমরা ওই যে শয়তান তখন আমাদের কাছে এসে হাজির হয়ে যায়। আলোচনা কিন্তু শেষ আমার ভাইরা, খুব মনোযোগ দেন। শয়তান বলে, না না খুব শীত, এই ওমের সময় ল্যাব দিয়ে ওম করছিস, বাড়াইস না, ঠান্ডা পানি, যাওয়ার সময় কিন্তু অনেক শীত, যাস। শয়তানের প্রবন্তনা, শয়তানের কথা শুনলেন। আল্লাহ ডাকলেন যে আল্লাহ আপনাকে ঘুম দিয়েছিলেন, যে আল্লাহ আপনাকে হাত পা চোখ কান দিলেন, জীবন দিলেন। ঘুমকে বলা হয় অর্ধমৃত্যু। আল্লাহ পাক আপনাকে মৃত্যুর থেকে বাঁচায় রাখলেন। সে আল্লাহ পাক ডাকলেন, ঘুম থেকে বান্দারে নামাজে আসো, নামাজ অতি উত্তম। কিন্তু শয়তান বলল, না না ঠান্ডা পানি তুই উঠিস না। আপনি আল্লাহর চাইতে শয়তানের কথার দাম বেশি দিলেন। দাম বেশি দিয়া ফজরের নামাজটা কাজা করলেন, নামাজ আপনি পড়লেন না। ফজর চলে গেল, জোহরের নামাজ কাজে অজুহাত দিয়ে কাজ করার অজুহাত দিয়ে পড়লেন না। জোহর চলে গেল, আসরের নামাজ চলে আসলো, ব্যস্ততার কারণে পড়লেন না। মাগরিব এশা আপনি চায়ের দোকানে কাটিয়ে দিলেন। বন্ধুরে, শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস শয়তান এত আমল করার পরেও জাহান্নামী অভিশপ্ত লানত প্রাপ্ত হয়, আমরা ফজরের নামাজের কতগুলো সেজদা গেল, জোহরে কতগুলো সেজদা গেল, আসরে কতগুলো সেজদা গেল, মাগরিব এশা কতগুলো সেজদা গেল, একটা সেজদাও দিলাম না। এখন আমাদের বিবেকের কাছে প্রশ্ন হলো, ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়, শয়তান হয়, তাহলে এখন আমরা কি? এখন মুখ দিয়ে কথা বাড়াবো না, আমি জানি আমি, কারণ আমি আগেই বলছি এবার যে আয়াতটা বলবো সবারই পড়ে যাবেন, তাই সবার মুখে এখন বেজার। হাজি সাহেব বলছে, নবী বলছে যে, হ্যাঁ কিছু কিছু লোক বলছে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাসির খোরাক দিই নাই আমি। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, কি নিয়ে কবরে যাবেন? আপনি শয়তানের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে হবে আপনি। ওই যে শয়তান আগে বলছে, শয়তান সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক জাহান্নামী বানাইলেন। আর শয়তান চ্যালেঞ্জ দিল, লা কুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম, আমি ওর প্রতিবেশী থাকবো, যার কারণে আমি জাহান্নামে গেলাম, শয়তান হলাম, আমি তোমার বান্দাদেরকে ওই কাজ করতে দেব না, তার মানে নামাজ পড়তে দেব না। কে বলেছে? শয়তান। তাহলে শয়তান আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক ডাক দিলেন নামাজে আসার জন্য, আর আপনি শয়তানের কথা শুনে নামাজে আসলেন না, তাহলে আল্লাহকে আপনি পরাজিত করে শয়তানকে বিজয় করলেন। নাউজুবিল্লাহ। আর সে আপনি যদি কবরে যান, আল্লাহ আপনাকে মাফ করবে? আপনি ব্যবসা বাণিজ্য উন্নতি করবে আল্লাহ? আল্লাহ কাছে বিপদে পড়লেও, আল্লাহ কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে না। তুই আমার কথা শুনিস না, শয়তানের কথা শুনে তুই নামাজ তরক করস, আর আর বিপদে পড়তে আসেন আমার কাছে কস। বিবেকের কাছে একটু প্রশ্ন করুন, চিন্তা করুন, কোথায় কোরআন, কোথায় শয়তান, কোথায় আল্লাহর, কোথায় আমরা? ওয়াজে আসলে হবে না, ওয়াজ শিক্ষা দিতে হবে। আমি কেসা কাহিনী করার হুজুর না। আল্লাহ কোরআনে কি বললেন, বাস্তব জীবনে সেগুলো বের করে মানার নাম, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান। আমার ভাইরা, শয়তান হুকুম পালন করেন নাই কয়টা? একটা হুকুম। আমরা কত হুকুম পালন করি না। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, আমরা সুদ খাই। আল্লাহ বলছে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাই। আল্লাহ বলছে টেন্ডারবাজি করা যাবে না, টেন্ডারবাজি করি। ছিনতাই করা যাবে না, ছিনতাই করি। হাজারি করা যাবে, হাজারি করি। চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজি করি। অন্যকে কষ্ট দেওয়া যাবে না, বেশি করে কষ্ট দেই। আল্লাহ রাসূল বলছেন মানুষের উপকার করো, পারলে উপকার করো, অপকার করো না। আমরা মানুষকে তলে তলে ক্ষতি করার চেষ্টা করি। আমার মায়েরা, পর্দায় থাকি না, গীবত করি। গীবত, পরনিন্দা, চগলখড়ি মায়েদের মধ্যে বেশি হয়। 2-4 জন মা যদি এক জায়গায় বসে, ও ভু, এই ভু কয়া যখন টান দেয় রে,
আর এক বুক কয়টা একটু খালা কয় একটু বুক কি কবি ক। এই যে শুরু হয়ে গেল। এমন কিছু মায়েদের অভ্যাস আছে পুরা গ্রামগঞ্জের খবর এক মা জানে। যদি শুধু পাড়ার থেকে শুরু করে আর এক গ্রাম পর্যন্ত, বরতলার থেকে শুরু করে গোপনে কিছু 12 দূরত্বর পাশ, সব খবর তার কাছে আছে। মায়েরা আমার বোনের, আমার চাচি আম্মারা, খালাম্মারা, আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুল জান্নাতা নাম্মাম, গীবতকারী চগলখাড়ি কোনোদিনও জান্নাতে যাবে না। আমার মায়েরা নামাজ পড়ে, অনেকেই নামাজ পড়ে, আবার রোজা, আমার মায়েদের ফরজ রোজা তো দূরে বাদ দিলাম, নফল রোজাও বাদ দেয় না। আইয়া নবীদের রোজা, সাক্ষী রোজা, এটা ওটা, হ্যাঁ অনেকের যত রোজা আছে সব করে, ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। কিন্তু আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুল জান্নাতা নাম্মাম, তুমি যদি মানুষের গীবত করো, মানুষের চগলখুরি করো, একের কথা অন্যের কাজে লাগা, অন্যের কাছে বইলে তো মারামারি বাধায় দাও, এরকম সম্পর্ক নষ্ট করে দাও, এরকম অভ্যাস যদি থাকে, তোমার নামাজ, তোমার রোজা আল্লাহ কবুল করবে না। লা ইয়াদখুল জান্নাতা নাম্মাম, তোমাকে জান্নাতে দেবে না, জান্নাতে তুমি যেতে পারবা না। মায়েরা, বোনেরা, নামাজ পড়তে হবে, পরিপূর্ণ ইসলামে থাকতে হলে পরিপূর্ণ ইসলাম রাখতে হবে। আমি যেরকম নামাজ পড়বো, মায়েদেরকে এবং আপনাদের সবাইকে বলতেছি, আমি যেরকম নামাজ পড়বো, আমি যেরকম রোজা করব, আমি যেরকম হজ করব, টাকা থাকলে জাকাত দিব, টাকা থাকলে হজ করব, আমি তেমনই মা বাবার খেদমত করব, স্ত্রী হক আদায় করব, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো, আমি তেমনই সুদ খাবো না, ঘুষ খাবো না, চগলখড়ি করবো না, নির্যাতন করবো না, জুলুম করবো না, মানুষকে কষ্ট দিব না, গীবত করবো না, পরনিন্দা করবো না। সব কিছু যখন আমার ভিতরে এসে যাবে, তখনই হবেন আপনি মুমিন, আপনি মুসলমান, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। তাছাড়া আল্লাহ কিন্তু বলছেন এই আইয়ুহাল্লাযিনা আমানু, হে মান ওয়া তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যায়ও না। আবার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। ওখানে ঈমানদারদেরকে, এখানে ঈমানদারদেরকে। তার মানে ঈমানদার কারা? আল্লাহকে, রাসূলকে, হাদিসকে বিশ্বাস করে তারাই ঈমানদার। তার মানে ঈমান আনলেই ঈমান আনা যায় না, ঈমান আনলে ঈমানের কাজ করতে হয়। আল্লাহ বলে কাকাদেরকে বলছেন যারা আমরা ঈমানদার দাবি করছি শুধু, কিন্তু ঈমানের কাজ করি না। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই, যার নামাজ নাই, তার কি নাই? ঈমান নাই। আলোচনা কি বুঝছেন? আজকে আলোচনা কিছু কি দিশা পাইলেন? কিছু কি বোঝার আছে? আমলের কিছু আছে? পরিবর্তন হওয়ার কিছু আছে? হব তো ইনশাআল্লাহ। শয়তানকে বিজয় করতে আমরা চাই না, ইনশাআল্লাহ। শয়তানের জালকে লাথি মেরে ভেঙে দিতে চাই, আল্লাহর কোরআনকে বিজয় করতে চাই, আল্লাহর ইসলামকে, আল্লাহর শরিয়াকে, আল্লাহর আইনকে বিজয় করতে চাই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জ্বলো, ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলটাকে কবুল করুন, আমিন। মন ভরে গেছে মানুষ দেখি, দেখেন পুরোপুরি টাপ টাপ মানুষ দাঁড়ায় আছে। অনেক মসজিদ মাদ্রাসা বড় বড় মাহফিল এত লোক হয় না, মা বোনরা তো আছে, ওই আশেপাশে তারা আছে বাহিরে। আলহামদুলিল্লাহ, আমারও মনে হয় আজকে মাহফিল জুমার রাত আজকে, তাই না? ইস আল্লাহু আকবার, জুমার রাত মাহফিল কবুল হবে। আজকে আমরা সিদ্ধান্ত নেই, আজকে তোবা করি যে আল্লাহ এতদিন যেভাবে চলছি বুঝি নাই শুনে, কিন্তু আজকে যে অস্তা শুনলাম, মদ খাওয়া, জুয়া খেলা, লটারি করা ইত্যাদি, নামাজ না পড়া, এটা শয়তানের কাজ। আমরা শয়তানের সার্টিফিকেট নিয়ে তো কবরে যেতে চাই না, শয়তান হয়ে কবরে যেতে চাই না। আল্লাহ ঈমান নিয়ে যাই, তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করো। ঈমান নিয়ে কবরে যেতে হলে যা যা করা দরকার ইনশাআল্লাহ। আজকে 1 তারিখ চলে গেল, 2025 সাল চলে গেছে। নতুন বছরে নতুন করে প্ল্যান করি ইনশাআল্লাহ, প্ল্যান করি যে আল্লাহ আজকে 1 তারিখ, আজকের থেকে শুরু করলে আবার নামাজ কাজা করবো না,
শুরু করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন আল্লাহ এবছর 26 সালে যে রোজা আছে, রোজা আসতেছে সামনে 1.5 মাস পরে, আল্লাহ রোজা একটাও ভাঙবো না, মানুষকে কষ্ট দিব না, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, শরীয়তের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। জি চুপচাপ ভাইরা, ভলান্টিয়ার ভাইরা চুপচাপ করে দেন, আপনারা চুপ করে শোনেন, মোনাজাত নষ্ট করেন না, তাসির হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী এলাকা গোবরেকি পশ্চিম পাড়া তরুণ কিশোরদের উদ্যোগে বিশাল তাফসীর কোরআন মাহফিল। রব্বুল আলামিন রাত্রি প্রায় 12টার উপরে বেজে যায়, অসংখ্য মানুষ লইয়া, দাড়ি পাকা দাড়ি কাসময় মুরব্বিদেরকে নিয়া, উলামায়ে কিরামদেরকে নিয়া, হাফেজে কোরআনদেরকে নিয়া, মাদ্রাসার তলবে আলেমদেরকে নিয়া, আল্লাহ পাক যুবক ভাইদেরকে নিয়া, তরুণ কিশোরদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, আমি অদম গুনাহগার তোমার নিশান দরবারে এতিমের মতো দুটি হাত উঠাইয়া দিস। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক সেই জোহরের নামাজের পর থেকে নিয়ে মাইক চালু হয়েছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা তিলাওয়াত করেছে, গজল পেশ করেছে, সঙ্গীত পেশ করেছে। আল্লাহ মাগরিব এশার পর থেকে নিয়ে ওয়াজ শুরু হয়েছে। আল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়েছেন। আল্লাহ আমি হুসাইন মুহাম্মদুল্লাহ, আল্লাহ কোরআন থেকে 2-4টি কথা বলেছি, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে তোমার আলিশান দরবারে দুটি হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজাতে পৌঁছে দাও। আল্লাহ পাক तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চির বিদায় নিয়ে চির জনমের মতো অন্ধকার কবরে শায়িত হয়েছে। আল্লাহ গো মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যে হাত উঠালাম জানি না কার যেন আব্বা নাই, কার যেন আব্বা নাই। আল্লাহ যে হাত তোমার দরবারে উঠালাম, কে যেন এই হাত দিয়া আপন মা বাবাকে মনকে মন মাটির চাপা দিয়া রেখে এসেছে। আল্লাহ অথচ সেই মা আমাদের কত লালন আদর দিয়া, মায়া দিয়া, করুণা দিয়া লালন পালন করছে। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের কষ্টের ঋণ তো, এমন মায়ের কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছেন মা হলো জান্নাত, বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা। রব্বুল আলামিন মা বাবাকে খুশি করে জান্নাতে যেতে হবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ নফসের তাড়নায় পড়ে কতদিন মা বাবার সাথে বেয়াদবি করেছি। আল্লাহ মা বাবাকে কতদিন গালি দিয়েছি। আল্লাহ মা বাবা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যতই আমল করি কোনো আমল কাজে লাগবে না। আল্লাহ ওই মা বাবা যারা মারা গেছে,
আল্লাহ ক্ষমা নেওয়ার তো আর সুযোগ নাই, মাফ নেওয়ার আর সুযোগ নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওই মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। মা বাবার কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও, তাদের পরনে জান্নাতি পোশাক পরিধান করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে মাবুদ, মা বাবাকে প্রাণ ভরে খেদমত করা তুমি তৌফিক দাও, হক আদায় করার তুমি তৌফিক দাও, মা বাবার সাথে মাফ নেওয়ার তুমি তৌফিক দাও। আমাদের মা বাবাকে তুমি আল্লাহ দীর্ঘদিন বেঁচে থাকার তুমি তৌফিক দাও, সুস্থ শরীরে বেঁচে থাকার তুমি তৌফিক দাও আল্লাহ, হায়াতে তাইয়্যিবা নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাসমতুল্লাহ অসুস্থ, দোয়া চায় আল্লাহ, তুমি দোয়া আল্লাহ তাকে তুমি সুস্থ রেখো আল্লাহ। প্রধান অতিথি কত বড় মনের মানুষ আমার আব্দুর রউফ চাচা, হাজী সাহেব মানুষ, আজকের প্রধান অতিথি তিনি মাটিতে বসে বসে ওয়াজ শুনলেন। আমার চাচা মিয়া তুমি কবুল করে নাও আল্লাহ, তার অন্তরের ভিতরে কোরআনের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও, ইসলামের পক্ষের সৈনিক বানিয়ে দাও আল্লাহ। বিশেষ অতিথি নুরুল ইসলাম, হাফেজ আমিউল ইসলাম সহ আর যাদের নাম এখানে এসেছে সবাইকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। বামবাসে আমার ভাইরা, আমার চাচা মেয়েরা, আমার পিছনে অনেকে আছে আমার ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সামনে বসে আছে দাড়ি পাকা দাড়ি কাছে মুরব্বী, আল্লাহ মৌমাছির মতো গায়ের সাথে গা লেগে লেগে বসেছিল, জায়গা হয় নাই, একটা মানুষ উঠবোস করে নাই আল্লাহ। এই মুরব্বী বান্দারা 2-3 ঘন্টা ধরে এখানে বসে আছে, কারো হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, শরীর ব্যথা, কোমরে ব্যথা, আল্লাহ গিরায় ব্যথা, অসুস্থ শরীর নিয়ে বসে আছে, কেউ কোরআন থেকে উঠে যায় নাই আল্লাহ। সমস্ত মুরব্বীদের অসুস্থকে তুমি সুস্থ করে দাও, ব্যথা বেদনা তুমি দূর করে দাও আল্লাহ। আমার সোনামানিক যুবক ভাইদেরকে তুমি কবুল করো, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যেই তরুণেরা আজকের এই মাহফিল আয়োজন করেছে, শাহজাদ সহ অনেকের নাম জানি না, ছোট্ট ছোট্ট আল্লাহ সবার তো সবাইকে তুমি কবুল করো। এই ছোট্ট ছোট্ট সন্তানদের দ্বারা এলাকা ইসলামের খেদমত তুমি করে নাও, এলাকার দিন প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আল্লাহ রাতুল নামে একটা সন্তান, তার বাবা নাই আল্লাহ, এতিম সন্তান এই আজকের মাহফিলের সাথে জড়িত আল্লাহ। রাতুলের বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আজকের মাহফিলের সব তার রাতুলের বাবার কবরে পৌঁছে দাও ইয়া আল্লাহ। যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, ছোট্ট ছোট সন্তানদের আল্লাহ সবার দাদা দাদি আত্মীয় স্বজনের কবরে তুমি সওয়াবের হাদিয়া পৌঁছে ইয়া আল্লাহ। মা বোনেরা হাত উঠেছে মাবুদ আল্লাহ, মা বোনদের জন্য তেমন আলোচনা করতে পারি নাই, তোমার দরবারে দোয়া করি আমার মা বোনদেরকে আম্মা জানাইশা খাদিজার উত্তরসূরি বানিয়ে দাও। আমার কোন মা কোন বোন কোন ভাবির যেন বিবাহ হয়েছে, অনেকদিন হলো সন্তান হয় না আল্লাহ, তোমার কাছে তো সন্তানের অভাব নাই রব্বুল আলামিন। নিঃসন্তান মা বোন ভাবির কলি আল্লাহ কোলে আল্লাহ সন্তান দিয়ে কলিজা ভরে দাও। অনেকের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে চায় মেয়ে দাও, অনেকের মেয়ে আছে ছেলে হয় না, ছেলে চাই ছেলে দাও আল্লাহ। অনেকের পুত্র সন্তান আল্লাহ কন্যা সন্তান বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, যুগ জামানা ভালো না, কখন কি হয়ে যায় পিতামাতার টেনশন ধরে গেছে আল্লাহ। উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে পিতামাতার টেনশন তুমি দূর করে দাও আমিন রব্বুল আলামিন। আল্লাহ বাংলাদেশের প্রাইম মিনিস্টার, 3 বারের প্রাইম মিনিস্টার ইয়া আল্লাহ, মমতা মহিমা যাকে বলা হয় আল্লাহ, যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, আপসহীন নেত্রী যাকে বলা হয় ম্যাডাম বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই, গতকালকে তাকে দাফন করা হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ম্যাডামের জন্য দোয়া করি, ম্যাডামের সারা জীবনের আমল তুমি কবুল করে নাও, সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ আমলের বিনিময়ে তাকে তুমি জান্নাতের ফয়সালা কবরে করে দিও আল্লাহ। আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার মতো আরো যারা ইয়া আল্লাহ মান্যগণ্য মানুষেরা, শরীফ ওসমান হাদি ভাই সহ এই স্বাধীনতার জন্য ৭১ সাল থেকে শুরু করে নিয়ে 2024 সালের আল্লাহ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হলে তোমার ছাত্র ভাইরা আল্লাহ, সবাইকে তুমি আল্লাহ
আল্লাহ নাজাতের শাহাদাতের মর্যাদা তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা এখন হাসপাতালে পঙ্গু অবস্থায় আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। এলাকার কিছু যুবক ছেলেরা এনামুল রানী আব্দুল কাদের সহ অনেকে ইন্তেকাল করেছেন যুবকেরা, তাদের কবরে আমাদের সওয়াবের হাদিয়া পৌঁছা, কবর জান্নাতের বাগান বানাও। আরদোস আলী নামে একজন মুরব্বী কবরে, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করো, কবর জান্নাতের বাগান বানাও। এলাকার থেকে নতুন পুরাতন এলাকার কবরস্থান, নতুন পুরাতন যত কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ আলোচনা করেছেন হাসমতুল্লাহ, আমার বন্ধুবার হাসপাতালকে তুমি কবুল করে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে তুমি কবুল করো, সাদ্দাম ভাইকে কবুল করে নাও। আল্লাহ সাদ্দাম ভাইয়ের আব্বাজান অন্ধকার কবরে দেওয়া আছে, কবর তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। বাম পাশে শাহ আলম ভাই, আল্লাহ দুটো শাহ আলম ভাইকে তুমি কবুল করো। মা বাবা কবরে চলে গেছে, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ। মাইকিং লাইটিং যে ব্যবস্থা করলে মাইকে লাগাইকে সুন্দর সার্ভিস দিয়েছে, তার আল্লাহ ব্যবসা বাণিজ্য তুমি ভালো করে দাও আল্লাহ। প্রসার ক্যামেরা আমার ভাই যান আব্দুর রশিদ ভাই কষ্ট করেন, আমার আলোচনা করে রেকর্ড করলেন, আমার ভাইজানকে তুমি কবুল করে, বিবাল বাচ্চাকে তুমি হেফাজত করো। রাস্তায় অনেক রাত বিরাতে চলাফেরা করে আল্লাহ, ভাইজানের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে চোর ডাকাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। ছোট ভাই আলী হাসান আমার সাথে সফর সঙ্গে এসেছেন আল্লাহ, আল্লাহ অসুস্থ শরীর আল্লাহ তুমি সুস্থ করে দাও, সামনের জীবন সুন্দর করে দাও রব্বুল আলামিন। সারা বাংলাদেশের উপরে খাস রহমত বরকত দান করো। আগামী 1.5 মাস পরে নির্বাচন, জানি না বাংলাদেশে কি অবস্থা হবে আল্লাহ। আমরা বাংলাদেশে মারামারি হানাহানি চাই না আল্লাহ, আল্লাহ আমরা খুন খারাপি চাই না, হিংসা বিদ্বেষ চাই না, সবাই আমরা একসঙ্গে বসবাস করতে চাই আল্লাহ। কে ক্ষমতায় যাবে জানি না আল্লাহ, যেই ক্ষমতায় যাক ইসলাম দিয়া কোরআন দিয়া যেন চালায়, বাংলাদেশের জন্য সবাই এক প্ল্যাটফর্মে শান্তিতে বসবাস করতে পারি এমন পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ। ইয়াহিয়া ভাই দোয়া চেয়েছে, আমার মাসুদ ভাই দোয়া চেয়েছে, আর অনেকে দোয়া চেয়েছে, মোতালেব ভাই দোয়া চেয়েছে, সেনাবাহিনী আব্দুল খালিক ভাই সহ আল্লাহ। এখানে যারা টাকা পয়সা দিল, অনেকে দিয়েছে অনেকে দিতে পারে নাই, সবার দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের যুবক তরুণ কিশোররা যারা ছোট ছোট মানুষ কষ্ট করেছে তাদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দাও আল্লাহ, কোরআনের প্রেমিক বানিয়ে দাও আল্লাহ, দ্বীনের খাদেম আল্লাহ, ইসলামের সৈনিক বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে উসিলা করে এলাকায় আজকের মাহফিল এলাকায় খাস রহমত বরকত দান করো আমিন। আমার ভাইরা চাচারা আল্লাহর কাছে একটা মিনিট আপনাদের ছেড়ে দিলাম, মনে মনে আমার সাথে আল্লাহর কাছে একটু বলুন নিজের জীবনে গুনাহ কথা বলুন আল্লাহর কাছে। আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে তুমি আগুনে পোড়াইবা, কত যত্ন করে আল্লাহ বানায়া, কেমনে তুমি আগুনে ফেলিবা, কত গুনাহ বলেন আমার সাথে, কত গুনাহ করেছি মাবুদ আল্লাহ গোপনে, কত গুনাহ করেছি আল্লাহ নির্জনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমরা জাহান্নামের আসামি হয়ে যাব আল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই না, কোন আমল করলে কেমন ইমান আনলে জান্নাতে যাওয়া যাবে এমন ইমান আমল আমাদের করা তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ। আজকে যে আলোচনা করলাম শয়তানের আলোচনা আল্লাহ, শয়তান তোমার কাছে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে জাহান্নামে নিবে আল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই না, শয়তানের সাথে মোকাবেলা করা তুমি তৌফিক দাও, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, বেশি বেশি তোমার ইবাদত করতে পারে তুমি তৌফিক দাও। নতুন বছর শুরু হয়েছে আজকে 1 তারিখ, এই বছরটাকে আমাদের জীবনের জন্য তুমি সুন্দর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আব্দুল মোতালেব ভাই আমাদের মেহমানদারি করাইছেন, মাসুদ ভাই তাদের বাড়িতে তুমি খায়ের বরকত নাজিল করে দিও ইয়া আল্লাহ। এলাকার আশেপাশে মাদ্রাসা আছে, অনেক ছাত্র ভাইরা এখানে হাত উঠে আছে, মাদ্রাসাকে তুমি কবুল করো, সমস্ত ছাত্র ছাত্রীর মেধা সিটি খুলে দাও, আলেম হাফেজ বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته